মাহফিলের প্রধান বক্তা আপনাদের একজন, মনে করেন আব্দুর রহিম আল মাদানী অথবা মোল্লা নাজিম অথবা ডক্টর বাশার, আবুল কালাম আজাদ বাশার অথবা আবু নসর আশরাফি একজন হইল, অথবা মুস্তাকুন নবী হইল, হওয়ার পরে উনি এখানে বসছে। তো মাহফিলে প্রধান বক্তা যেহেতু থাকে, প্রধান অতিথিও থাকে নাকি থাকে না? আস্তে কর, প্রধান অতিথি থাকেনি? তাহলে প্রধান অতিথি প্রধান বক্তা দুইটার মধ্যে আমরা পার্থক্য করি না, কিন্তু সমস্যাটা যেই জায়গায়, প্রধান অতিথি তিনি কোনো না কোনো দলের আদর্শে বিশ্বাস করেন অথবা সরাসরি রাজনীতি করে, দলের বড় নেতা, তিনি মাহফিলের প্রধান অতিথি, তিনার রাজনৈতিক পরিচয় মাহফিলে দেওয়া যাবে, তিনি মাহফিলের মঞ্চে দাঁড়ায় উনি ওনার নেতা নেত্রীর প্রশংসা করতে পারবে, প্রয়োজনে নিজের জন্য ভোটও চাইতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু পাশে আরেকজন কি যেন আছে, কথা কয় না, পেছনের বাইরা কথা কয় না, প্রধান বক্তা। এখন উনি প্রধান অতিথি হওয়ার কারণে উনি ওনার নেতার কথা, নেত্রীর কথা, দলের কথা, নিজের মার্কার কথা, সব কথা বলতে পারবে, কিন্তু প্রধান বক্তা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বললে কয় হুজুর তো রাজনীতি করছে। সালাকি আর কত করবেন? আর সালাকিটা করে কার সাথে? অমাকারু, বলেন অমাকারু আল্লাহু খায়রুল, ইন্নাহুম ইয়াকিদুনা ওয়া আকিদু ফামাহিলিল কাফিরিনা। আপনাদেরকে দিয়া বলাইলাম সালাকি করেন না, সালাকি করে আল্লাহর সাথে আপনি টিকতে পারবেন না। শেষ কথা, আমার কলেজার ভাইয়েরা, একটা কথা মনে রাখবেন, আপনি যে কোনো দল করেন, যা ইচ্ছা তা করেন, একেবারে কপালে চুমু দিয়ে এবারে হাত জোর করে বলে যাই, ইসলামকে, কোরআনকে, আল্লাহর আইনকে কখনো নিজের প্রতিপক্ষ বানাবেন না। যদি বানান, অতীতের দিকে তাকাবেন, অতীতেও যারা ইসলামকে প্রতিপক্ষ বানিয়েছেন ইজ্জত দিয়ে যেতে পারে নাই, আপনারাও পারবেন না। কারণ ইসলামটা আমার বাবার না, আপনারও বাবার না, ইসলামটা হচ্ছে মহান স্রষ্টার। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল, বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার মনোনীত ধর্ম ইসলাম, আমার মনোনীত বিধান ইসলাম, আমার মনোনীত আইন কানুন হচ্ছে ইসলাম। ইসলাম ইসলাম এ কথা কার? রাদাইতু বিল্লাহি, বলেন রাদাইতু বিল্লাহি অবিল ইসলামি অবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা কথা যারা সাক্ষ্য দিবে, আল্লাহ রাসূল বলছেন সে জান্নাতে চলে যাবে। আমাদের ঐক্য দরকার। বলেন কি দরকার? ঐক্য। আমরা ছাত্র জীবনে ক্লাস 3-তে পড়েছিলাম একতাই বল, বাংলা বইয়ে পড়ছি ছাত্র জীবনে স্কুলে। একতাই বল একটা গল্প ছিল কিনা? বাপ তার ছেলেদের হাতে কি দিছিল? কাঠি। কাঠি কি দিছিল? কাঠি দিয়া একেবারে বাইন্দা একসাথে করে দিয়ে বলছে, প্রথমে দিছে দিয়ে বলছে ভাঙো, ভাঙতে পারছে, এবার খুইলা একটা একটা করে দিছে, এখন শেষ। বাপে বুঝাইছে তোমরা যদি একসাথে থাকো বাতেল শক্তি তোমাদেরকে কিচ্ছু করতে। সেম কন্ডিশনে আমরাও যদি সকল মত আদর্শের আলেম ওলামারা, ইসলাম পন্থীরা যদি এই বছর কাঁধে কাঁধ মিলাই, ইনশাআল্লাহ বাংলাদেশে কোরআনের আইন কায়েম হবে, বাংলাদেশ হবে জান্নাতি বসুন্ধরা। কাঁধে কাঁধ মিলাতে রাজি আছি? কাঁধে কাঁধ মিলাতে রাজি আছি? কোন দলাদলি না। আমাদের জানাজা হয় এক মাঠে, আমাদের চলাফেরাও হবে এক মাঠে। আমি মরে গেলে যেন আমার জানাজা সবাই দিতে আসে। রাজনৈতিক কারণে আমি কারো কোনো ক্ষতি করব না, আমার দ্বারা যেন কোনো ক্ষতি না হয়, আমি যেন কারো বিরুদ্ধে মিথ্যা মামলা না করি, আমি যেন কারো দোকানপাট দখল না করি, আমি যেন গরিবের হক না মারি, এটা যেন আমার মাথার মধ্যে থাকে। আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়, আমি যেন কাউকে গালি না দেই। আজকের ওয়াজের শেষ ওয়াজ, মুনাফিকের আলামত কয়টা? তিনটা আছে, এটাও মানি, কিন্তু কয়টাও আছে? এদিকে তাকান, কয়টা? চারটা। ইদা হাদ্দাসা, যখন কথা বলে তখন কি কথা কয়? যখন ওয়াদা করে, মানে ওয়াদা মানে চুক্তি,
তখন কি করে? খেলাপ করে। যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে কি করে? কিন্তু 4 নম্বরে আরেকটা আছে, সেটা হলো যখন ঝগড়া লাগে গালাগালি করে। অনুরোধ, কেউ কাউকে গালি দিবেন না। অনুরোধ, অনুরোধ। ইসলাম আমি আপনাকে জোর করে মানাতে পারবো না, আমি আপনাকে জোর করে কোরআন গিলিয়ে দিতে পারবো না। ওই যে প্রথম কথা, প্রথম তো অনেকে ছিলেন না। হেদায়েত কে দেয়? আমরা শুধু বলি, আমরা শুধু। এই জন্য সকলের প্রতি অনুরোধ থাকলো, আসেন কাঁধে কাঁধ মিলে জীবনটা চালাই, কেউ যেন কাউকে শত্রু না বানাই। রাজনীতি আজ আছে ভাই, বিশ্বাস করেন তথাকথিত রাজনীতি দিয়ে আপনি আখেরাতে মুক্তি পাওয়ার কোনো কি নাই, সুযোগ নেই। আসেন কোরআনের কাছে, আসেন ইসলামের কাছে, আদর্শের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনার কাছে ভালো লাগে না, এর চাইতে আপনার জন্য ক্ষতিকর আর কিছু হতে পারে? হতে পারে না। আসুন মিলেমিশে চলি। আমরা যখন নামাজে দাঁড়াই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ায় বলতেন কি? এতাদিলু আকিমু সুফুফাকুম ওয়া তারাসু ওয়া সুদ্দুল খালাল। এই কথাগুলো এখন আর নাই। এখন মোবাইল বন্ধ করেন, শুধু মোবাইল বন্ধ করেন করলে হইবনি। এই বাকি কথাগুলো কে বলবো? কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। আবু হুরায়রা বলেন আমরা নামাজে দাঁড়াতাম এতটা মিলেমিশে আমাদের দুই সাইড দিয়ে জামা ছিঁড়ে যেত। আমাদের দেশে কিছু কিছু লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বলতে রাজি না। আচ্ছা এবার আপনারা বলেন, জিনিস দুইটা, হয় ইমাম না হয় মুক্তাদি। কথা জোরে বলবেন, রাসূলুল্লাহ কি মুক্তাদি না ইমাম? রাসূল কি মুক্তাদি? জিনিস দুইটা, হয় নেতা না হয় কর্মী। রাসূল কি নেতা না কর্মী? এত আস্তে বলেন কেন? জিনিস দুইটা, হয় ছাত্র না হয় উস্তাদ। রাসূল কি ছাত্র না উস্তাদ? কিন্তু আরবিতে যখন আবার বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, তখন কিন্তু আবার ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কারণ আরবিতে কইছে তো। ওই যে আমাদের দেশে এই যে একজন সাংবাদিক আছে, দেশের বাইরে থাকে, কি পিনাকি ভট্টাচার্য, সে মাঝে মধ্যে বলে কয় ইংরেজিতে কইছে যেহেতু ঠিকই কইছে। তা আমাদের দেশে আরবিতে বললে কোনো সমস্যা? আবার বলেন তো, নবীদেরকে ইমাম বানাইছেন, আল্লাহ বলতেছে আমি নবীদেরকে কি বানাইছি? ইমাম বানাইছি। এই কথাটা মোল্লা না আল্লাহ? কিন্তু আল্লাহটা ঠিক আছে যেহেতু আল্লাহ আরবিতে কইছে, আর আমাদেরটা ঠিক নাই কারণ আমরা বাংলাতে কইছি। হ্যাঁ একটা কথা বলি, নবীদের চরিত্র নিয়ে যখন কথা বলবেন, নবীদের স্ত্রীদের চরিত্র নিয়ে যখন কথা বলবেন, অবশ্যই আপনাকে শব্দ চয়নে সতর্ক হওয়া লাগবে। নবীদের শানে বেয়াদবি করা, এত আস্তে বলেন কেন? বেয়াদবি করা যাবে না। নবীদের শানে কোনো বেয়াদবি করা যাবে না। বেয়াদবি যেন না হয় এটা খেয়াল রাখতে হবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তিত্ব, যেই নবীকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন। বুখারীর হাদিসে আসছে, জান্নাতের দরওয়াজা খোলা হবে না ততক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজায় যায়া কড়া নাড়া দিবে না যতক্ষণ। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজায় যায়া কড়া নাড়া দিবে। ভিতর থেকে প্রহরী ফেরেশতারা জিজ্ঞেস করবেন মান আনতা, আপনি কে? রাসূল বলবেন আমি আনা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন সাথে সাথে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। এখন আপনি বলবেন মোল্লা ভাই রাসূলের জন্য দরজা আগে থেকে খুলে রাখলেই তো হইতো। আচ্ছা বলেন তো, দরজা খুলে রাখা, খোলা রাখাটা এটা সংবর্ধনা হয় না আসার পরে খুইলা দিয়ে সংবর্ধনা দেওয়া এটা বড় হয়? জান্নাত এটা দামি জিনিস, এটার একটা নিরাপত্তা ব্যবস্থা আসেনি। এই হাদিস আপনারা জানেন, আমার ডাইনে বামে সামনে যত আলেম আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন জিবরাইলের সাথে, কার সাথে? তো জিবরাইল আমিনকে ফেরেশতারা চিনে নাকি চিনে না? কথা কন না কেন? তো জিবরাইল ফেরেশতারা ভিতর থেকে জিজ্ঞেস করলো কেন মান আনতা, আপনি কে? জিবরাইল তো বলতেছে ফাজলামি করো বেটা, হ্যাঁ দরজা খুল, বলতে পারতো কিনা? নাকি জিবরাইল নিজের পরিচয় দিছে?
ফেরেশতারা বলছে মান আনতা, আপনি কে? জিবরাইল বলছেন, নাম বলছে আমি জিবরাইল। দরজা কি খোলা হয়েছে না আরেকটু অপেক্ষা করা হয়েছে? অপেক্ষা। এরপরে বলছে অমাম্মা আকা, আপনার সাথে কে? সুবহানাল্লাহ, আপনার সাথে কে? জিবরাইল বলছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নিরাপত্তার ব্যাপার। এটা কিসের ব্যাপার? কারণ কক্সবাজার গেছে নেতা মিটিং করতে, ফিরার সময় গাড়ি বহরে নেতাও আসে, কর্মীও আসে, আবার মাঝে মধ্যে ইয়াবা ব্যবসায়ীরাও লগে আইসা বলে, কারণ তাদের কোনো চেকিং নাই। রাস্তাঘাটে চেকিং করাটা এটাই হলো নিয়ম, করা উচিত। দলীয় পরিচয় দিয়া, রাষ্ট্রীয় পরিচয় দিয়া চেকিংকে ফাঁকি দিয়া স্মাগলিং করে, পাচার করে, ইয়াবা গাঁজা নিয়ে দৌড়ায়, এরকম এক চোর বাটপারও বাংলাদেশে আছে। এটা নিরাপত্তার ব্যাপার। বলেন এটা কিসের ব্যাপার? এটা নিরাপত্তার ব্যাপার। কথা বলছিলাম আমার রাসূল যে কত নমনীয় ছিলেন। আল্লাহ রাসূল কাউকে যখন জিজ্ঞেস করতেন তুমি কে, আমি বলাটা রাসূল পছন্দ করতেন না। আমাদের এই অভ্যাস আসেনি? আমারে আপনারে দেখবেন ফোন দিয়ে কব, ভাই আমারে চিনছেননি তো? তোমার আমি চিনমি কোন, তোমারে দেখা যায় মিয়া? মানুষের কণ্ঠ কি সবসময় বোঝা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে জিজ্ঞেস করছিলেন এখানে কে? আমি আনা। দুইবার তিনবার বলার পরে রাসূল কি হাসি দিছেন না রাগ করছেন? রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল্লিল, তিনি ধমকি দিয়ে বলেন কিসের আনা আনা বলো, নাম বল বেটা, পরিচয় দাও। পরিচয় দেওয়ার মধ্যে গর্ব, পরিচয় লুকানোর মধ্যে কি নাই? গর্ব নাই। আপনি যত বড় বেটা হন, আপনি যদি আপনার ছেলে মেয়েরও ফোন দেন, আগে সালাম দিয়ে বলবেন আমি তোর আব্বা বলছি। কোনো সমস্যা আছে? কিন্তু এই অভ্যাস আমাদের মধ্যে। আর আমাদের মধ্যে তো এখন স্বামী স্ত্রীরা মোবাইলে ফোন দিলে বোধহয় সালাম টালাম দেওয়ান লাগে না। আচ্ছা, এখানে যারা আছেন, যারা বাপ আছেন, যারা বিয়ে করো নাই তোমাদেরটা দরকার নাই, যারা বাপ আছেন, মোবাইল আপনি আপনার ছেলে মেয়েকে ফোন দিয়ে আগে সালাম দেন কারা কারা? একটু হাত তোলেন তো, আন্দাজি তুলবেন না। যারা দেন, আপনি মোবাইলে ফোন দিয়ে আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনি আগে সালাম দেন কারা কারা? একটু হাত তোলেন। আমি দেই, ইনশাল্লাহ আমি দেই। আলহামদুলিল্লাহ, হাতটা নামান। সালাম দেওয়া উচিত নাকি উচিত না? এটা কি লজ্জা? স্ত্রীকে ফোন দিছেন, স্ত্রী সালাম দিব না, আপনি দিয়ে দিবেন। ছেলেকে মেয়েকে ফোন দিছেন, সালামটা হে দেওয়ার অপেক্ষা থাকবে না, আপনি দিয়ে দিবেন। আপনি কয়েকবার দিবেন, দেখবেন সে লজ্জায় আগে আগে দিয়ে দিবে। এটা ইসলাম। এটা কি? আরে যে অমুক ভাইয়ের সালাম নেন, তো তোর নেতা সালাম দিল কোনবালা? হেতে পোস্টার ছাপাইছে, হেতের নেতার উপরে নেতা নেত্রী 14 গোষ্ঠী, হেতের মাথার উপরে, হেতে এখানে মাঝখানে এমনি রয়েছে বেফতারের মতো। কেমনে আছে? আর নিচে লেখা রাখছে জন্টু ভাইয়ের সালাম নিন। তো জন্টু ভাইয়ের সালাম দিল কোন সময়? সালাম কি মুখে দেয় না কাগজ দিয়ে দেয়? আস্তে কোন কেন? আমরা কি নামাজের মধ্যে সালাম লটকায় দেই না মুখ দিয়ে দেই? সালাম কি মুখে দেওয়ার জিনিস না লটকায় দেওয়ার ব্যাপার? এই লটকায় দেওয়া মানে পাম দিতেছে, এগুলার কোনো আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে মিল নেই। এবার আসেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি। জানি কালকে সকালে দুই একজন আমারে গালাগালি করবেন, তাতে কি আসে যায়? আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের দেশে লোকেরা যেভাবে পিসাব হুজুরকে গণহারে আব্বা ডাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন সাহাবা এভাবে গণহারে আব্বা ডাকছে? কালকে কইব উনি ফিসাবের বিরুদ্ধে কথা। আমি কিন্তু ফিসাবের বিরুদ্ধে বলি নাই, আমি ওই লোকদের বিরুদ্ধে কথা বললাম যারা নিজের বাপের জীবনে ভালো করে আব্বা কয় না, কিন্তু যার কাছে মুরিদ হইছে আব্বা ডাকতে ডাকতে জিহ্বার পানি মাটিতে ফেলে দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন, তাকে গণহারে আব্বা ডাকা যায় না। কিন্তু রাসূলুল্লাহ এমনিতে আমাদের রুহানি আব্বা, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু রাসূলুল্লাহকে গণহারে আব্বা ডাকার কোনো সুযোগ নাই। এই সুযোগ চিরতরে বন্ধ করে দিয়েছে কে?
একজন সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্বা আব্বা ডাকতেন, পরিচয় দিতেন আব্বা বলে। ওই সাহাবার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কোরআনে নাই, উমরের নামও নাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামও নাই, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামও নাই, কিন্তু রাসূলের ওই পালক পুত্রের নাম কোরআনে আছে না না? আল্লাহু আকবার বলেন। আব্বা আব্বা পরিচয় দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আব্বা। আল্লাহ পাক জানায় দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজাল। এতটুকু থাকেন। আমার নবী আমার নবীকে আল্লাহ পাক আয়াত নাজিল করে জানায় দিলেন, নবী আপনি জানায় দেন আপনার উম্মতকে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজাল, আমার নবী কোন পুরুষের পিতা নন। শব্দ চয়ন দেখেন, রিজাল বলা হয়েছে এখানে। কোন রিজাল শব্দটি আরবি গ্রামারে অ্যাডাল্ট পারসনের জন্য ব্যবহার হয়। কোন পুরুষের পিতা আমার নবী না, খবরদার। এই তাফসিরে গেলাম না, আমি শুধু এতটুকু বললাম, নবীকে আব্বা আব্বা ডাকবেন এই সুযোগ আল্লাহ দেয় নাই, বরং নবীকে আব্বা ডাকার জন্য দুনিয়াতে নবী আসে নাই, নবী আসছে নবীকে ইত্তেবা করার জন্য। রাসূলের জীবনের সকল আদর্শকে ইত্তেবা করা লাগবে, এটা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন কে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজাল, কোন পুরুষের পিতা হিসাবে নবীকে দুনিয়াতে আমি পাঠাই নাই। তুমি আব্বা আব্বা কইয়া জান দিবা আর সেলসালায়া জান্নাতে চলে যাইবা, ব্যাপারটা এমন না। আদর্শকে অনুসরণ করা লাগবে। ল্যাংটা বাবাকে আব্বা বলা যায় গায়ের জোরে, গাজা বাবাকে আব্বা বলা যায়, কিন্তু রাসূলুল্লাহকে আব্বা বলা যায় না। রাসূল আমাদের আদর্শ, বলেন রাসূল আমাদের আদর্শ। আমার আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেভাবে রাষ্ট্র চালাইছেন এটা আমার আদর্শ, তিনি যেভাবে শিক্ষানীতি চালিয়েছেন এটা আমার আদর্শ, তার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সব নীতি আমাদের আদর্শ। মসজিদে নববীর ভিতরে, মসজিদে নববীর ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে উঁচু একটা জায়গা আছে যেটা কাপড় দিয়ে বেরি দিয়ে রাখা হয়। এই জায়গাটার নাম মাজলিসে শোরা। এমন একটা জায়গা ওখানে আছে নাকি নাই? ওই জায়গাটা, ওখানে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন বলেন? দুই একজন হাজী এখানে অনেক উমরা করছেন আছেন, হজ করছেন আছেন, বলেন এই যে জায়গা, ওখানে বসে রাসূল কি করতেন? জাগার নামে মাজলিসে শোরা। কিন্তু গতকালকে দেখলাম এক বুদ্ধিজীবী নারী কয় মসজিদের ভিতরে বিচার আচার করলে আর কোর্ট কাছারি রাখা লাভ কি? তো কোর্ট কাছারিতে বিচার করতে না করছে ইসলাম? একটা কথা বলে দিয়ে যায়, মনে রাখবেন, বাংলাদেশে দুই রকমের আইন চালু করেন। কথা কি বুঝতেছেন? কয় রকম? এক জায়গায় দিবেন শরিয়া আইন, আরেক জায়গায় দিবেন আপনাদের কথাকথিত আইন যেটা এখন আছে। কোর্টের মধ্যে দুইটা আদালত থাকবে পাশাপাশি, একটা শরিয়া আইন আর একটা আপনাদের মানব রচিত আইন। আমি মোল্লা নাজিম চ্যালেঞ্জ করে বলে গেলাম, আপনি দেখবেন এই আইন যদি চালু করেন যে দুইটা কোর্ট পাশাপাশি থাকবে, যে মন চায় শরিয়া আইনে বিচার প্রার্থী হবে, বিচার নিবে, আর যে মন চায় সে মানব রচিত আইন থেকে বিচার ফয়সালা করার জন্য আসবে। আমি মোল্লা নাজিম আপনাকে চ্যালেঞ্জ করে বললাম 99.9 মানুষেরা ইসলামী শরিয়া আইনের আদালতে লাইন ধরবে, মানব রচিত বিচার ব্যবস্থায় মানুষ খুঁজে পাওয়া যাবে না। বিশ্বাস না হলে করে দেখেন, পৃথিবীর অনেক রাষ্ট্র এই রকমের করছে, করার পরে দেখছে সব মানুষ লাইন ধরছে কোথায়? পৃথিবীতে একটা দেশ আছে যেই দেশের রাষ্ট্রপ্রধানের বাথরুম স্বর্ণের তৈরি, যেই দেশের রাষ্ট্রপ্রধানের গাড়িটা স্বর্ণের, যেই দেশের রাষ্ট্রপ্রধানের বিমানটা স্বর্ণের। বলেন তো ওই দেশটা কোন দেশ? দেখি একটা লোক। ব্রুনাই। বলেন কোন দেশ? 2019 সালে ব্রুনাই
তাদের দেশে শরিয়া আইন চালু করলেন। শরিয়া আইনের কথা শুনলে পশ্চিমারা গোমায় না সজাগ হয়। কিন্তু ব্রুনাই তো ধনী রাষ্ট্র। ব্রুনাই কি রাষ্ট্র? ধনী রাষ্ট্র, তাদের সম্পদের অভাব নাই। সেই বর্ণনা দিলাম না, শুধু আমি শরিয়া আইনের কথা বলতেছি। পশ্চিমারা বিরোধিতা করলেন, ব্রুনাইয়ের গভর্নমেন্ট বলে দিলেন আমি প্রয়োজনে আমার দেশে থাকবো, দেশ চালাবো, আমি প্রয়োজনে চুল কাটতেও দেশের বাইরে যাব না, কিন্তু আইন চলবে শরিয়া, কারণ আমি মুসলমান, আমাকে মরতে হবে। কিন্তু আপনারা আশ্চর্য হবেন, এখন পশ্চিমা সাংবাদিকেরা ওখানে যায় রিপোর্ট করে যে ব্রুনাইয়ের বর্তমান অবস্থা হলো শরিয়া আইন চালু করার কারণে রাতের 2টা-3টা বাজে নারীরা রাস্তায় রাস্তায় ঘুরে তাদের দিকে চোখ তুলে তাকাবার ক্ষমতা কোনো বকাটে ছেলেদের নেই। কারণ শরিয়া আইন আসছে মানুষকে ঠান্ডা করার জন্য। বলেন কি করার জন্য? আরো জোরে বলেন কি করার জন্য? আর এই আইনের প্রতিষ্ঠাতা ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল হচ্ছেন শরীয়ত প্রণেতা নেতা। তিনি হা বললে হালাল হয়, না বললে দুনিয়ার নতুন করে কোনো মানুষ কোনো জিনিসকে হালাল হারাম করার কোনো সুযোগ নাই। যত বলুক যে অমুকের দিকে তাকানো হারাম, লাভ নাই, এটা হারাম না এটা আগে জানাই দিছে কে? আপনার ফতুয়ার দ্বারা কিচ্ছু আসে যায় না। হালাল হারাম নতুন করে নির্ধারণ করার কোনো কি নাই, সুযোগ নাই, এটা আগে থেকে করে দিছেন কে? আল্লাহ পাক। কিন্তু বরুড়ার মানুষের সাথে আমার একটা হৃদয়ের ভালোবাসা আছে নাকি নাই? আছে। আমি মাদ্রাসার ছাত্র জীবন শুরু করছি আপনাদের বরুড়া থেকে। তো কথা বলতেছিলাম, শুনেন, এ বরুড়াতে অনেক আলেম আছে না? কুমিল্লা জেলার মধ্যে সবচেয়ে বেশি আলেম কোন থানায়? সবচেয়ে বেশি মাদ্রাসা কোন থানায়? বরুড়া। তা আওয়াজটা আসতে হবে না জোরে হবে? জোরে হবে। এবার বলেন, কথা বলছিলাম, আচ্ছা বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা যা করছেন আমাদের জন্য সুন্নত নাকি সুন্নত না? সুন্নত। তিনি কল্যাণে, যিনি আল্লাহকে খুশি করার জন্য যা যা করছেন সবগুলো আমাদের জন্য কি? সুন্নাহ। এখন এই সুন্নাহ আমি মানবোটা কেন? 2টা কারণে মানবো। 1 নাম্বার কারণ হলো সুন্নাহ মানবে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবে তারা। আল্লাহর নবী বলেছেন মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার একটা সুন্নতকে জীবিত করলো সে যেন আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো। সুবহানাল্লাহ কোন? মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে জীবিত করলো সে যেন আমাকে ভালোবাসলো। ওমান আহিয়া সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে জীবিত করলো মাই ফিল জান্নাহ, আমার সাথেই জান্নাতে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন আমার সুন্নাহকে জীবিত করলো যারা। আমাদের দেশে মৃত সুন্নত আছে নাকি নাই? মৃত সুন্নত বলতে আলেমরা বোঝায় যেটা প্র্যাকটিসে নাই, এক কথা শেষ, যেটা প্র্যাকটিসে নাই। এখন বলেন তো কোরআন দিয়ে বিচার করা এটা রাসূলুল্লাহর সুন্নাহর ভিতরে নাই? এখন আসতে কইব, এখন জোরে কইতো না। কোরআন দিয়ে বিচার করা রাসূলের সুন্নাহর মধ্যে আছে নাকি নাই? কোরআন দিয়ে ছেলে মেয়ের প্রতি জমি জমা ভাগ করা, বাপের সম্পদ, এটা রাসূলের সুন্নাহর ভিতরে আছে নাকি নাই? নারীর অধিকার দেওয়া, স্ত্রীর অধিকার দেওয়া রাসূলের সুন্নাহর মধ্যে আছে নাকি নাই? তো যদি থাকে দেশ চালানোটা বোধহয় রাসূলের সুন্নাহর মধ্যে নাই। আমাদের দেশের নেতারা কয় হুজুর রাসূল প্রেসিডেন্ট আসিল মানি, কিন্তু এই আইনটা নিয়ে কথা কইন না। একটা মজার কথা বলি, এটা আপনাদেরকে খেপানোর জন্য না, আমি আপনাদের সাথে শেয়ার করি। এটা হলো